আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছের ঝাল। কিভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন। চলুন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। অনেকদিন কোনো রান্না দিতে পারিনি, বাসায় ছিলাম না বলে। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা চিংড়ি মাছের ঝাল তৈরি করব। তাহলে চলুন কিভাবে রান্নাটা করছি দেখবেন। প্রথমেই একটা প্যান দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, সাথে তেল দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছটা আমি একটু জাল দিয়ে রেখেছিলাম, সেই মাছটা দিয়েই আজকে চিংড়ির ঝাল করব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, মাছটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। একে একে করে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, অল্প পরিমাণে জিরা বাটা, দিয়ে মাছ, পেঁয়াজ আর মশলা খুব সুন্দরভাবে এখন কষিয়ে নেব। তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি। পানি দিয়ে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর ঝাল। ঝাল আপনারা যে যেমন খান ঠিক ততটুকুই দিবেন। খুব সুন্দরভাবে সব কিছু কষিয়ে নিয়ে আবার অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি। দিয়ে খুব অল্প সময়ের জন্য আমরা মাছটা একটু ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব।
আর ঢাকনা দিব না, এভাবে কিছুক্ষণ রান্না করব। যখন রান্না করতে করতে এরকম ঝোল কমে আসবে, খুব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিব। একটু নাড়াচাড়া করে দিব। দেখুন মাছটা থেকে আমার তেল উঠতে শুরু করেছে, মাছটাও আমার প্রায় হয়ে আসছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব। এই পর্যায়ে একটা কাঁচা ঝালের ফালি দিয়ে দিই। এই কাঁচা ঝালের ফালিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের ঝাল। ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।